আর যুদ্ধে না যাইতে চাইলে তাদেরকে প্রচুর মারে, যা তারা আমরা টাকা দিয়ে কিনে আনছি। তার চিকিৎসা পরে আগে আমাদের সাথে ওর যাইতে হচ্ছে। আমার চাচা আছে, ওনার কাছে যাওয়ার জন্য দীর্ঘ 9 মাস যাইতে পারি নাই। তারপর দালাল কল দিছে, দালালের ভাই আমাদের সাথে রাশিয়াতে যাবে। আমরা রাশিয়াতে যাইতে আমরা প্রথমে রাজি না হওয়ার পর বলতেছে দালালের আপন ভাই যাবে, কিন্তু সেও আরেক দালাল, তার ভাইও একটা দালাল। তার ফাঁদে পড়ে আমরা সৌদিতে গেছি। সৌদি থেকে আমাদেরকে রাশিয়াতে টুরিস্টেই পাঠানো হয়েছে। ওইখান থেকে আরেকটা ক্যাম্পে পাঠানো হয়েছে। ক্যাম্পে গেছি, ক্যাম্প থেকে 22 জনের একটা লিস্ট দিছে। আমাদের গ্রুপ থেকে 6 জন গেছে, আরেকজন আফ্রিকান, আর 15 জন পলাইছি এই ক্যাম্প থেকে। আর ওরা যাওয়ার পর দালালের ভাই ওদেরকে শিখাই দিছে যে ওরা অনেক ভালো। হ্যাঁ, আমি পলাইনি, আমি পরবর্তীতে পলাইছি। সেই 15 জনের লোক ছিল ওই ক্যাম্পে। ওরা জানে যে ওদেরকে যুদ্ধে দিবে, কিন্তু ওরা আমাদেরকে বলে নাই, ওরা অন্য দেশের ছিল। পরবর্তীতে জানতে পারি গেছে আপন ভাই সুমন্দি, আমার ওয়াইফের আপন ভাই। তখন ও যাওয়ার পরে জানতে পারি যে ওইখানের অবস্থা ভালো না, তুমি পলাও আর আমারে বাঁচাও। তখন আমি ওর জান ভিক্ষা চাইলাম। তখন ওরা আমার থ্রেট করতে চায়, আমার মাইরে ফেলবো, আমার সাগরে বাসায় দিব, নয় পিস্তল দিয়ে গুলি করবো, নয় এই পুলিশ দিয়ে ধরাই দিব, এরকম কথা বলবেন। যে আপনি যখন আপনার আজকে বলছে তখন আপনি কোন দেশে ছিলেন? এইগুলা বলছে, এইগুলা বলার সময় আমি এই রাশিয়া ক্যাম্পে ছিলাম, আর্মি ক্যাম্পে। তখন আমার ভাইয়ের জন্য টাকা অফার করছি, তখন এক আর্মি রাজি হয়েছে। তারপরে সুলতান নামের একজন ছিল, সে অনেক নানান ধরনের গালিগালাজ করলো যে ওর বিষয়ে যাতে কথা না বললে তাহলে আমারও আটক করবে। তারপরে আমি পালিয়ে যাওয়ার পর সে আমার 2 দিন আগে আমার বিচারতেছে আমি কোন দেশে আছি। সে আমাকে এখনও খুঁজতেছে যে আমি কই আছি। পরে আমি বললাম বাংলাদেশে। আমার বাইরে কেমনে আনবো? আমি তোর টাকা পয়সা লাগে আমার জায়গা সম্পত্তি সব বিক্রি করে আমার বাইরে আনতে চাই। কিন্তু এখন সে আমার মা বাবা সবাই নিয়ে গালিগালাজ করতেছে যে তারা যদি আমি কল দেয় আর বিরক্ত করি তাহলে সে ব্লক দিব। পরে আমি বলছি আপনি আমার যাই না শুনে কেন এখানে পাঠালেন? পরে বলতেছে যে আমাকে যেইভাবে বলা হয়েছে তোর দালাল রে দো, তোর দালাল রে জিজ্ঞাসা কর, তুই তোর দালালের সাথে বললে তোর দালালের সব কিছু যাই না শুনে পাঠিয়েছে। এখন আমার দালালের সাথে যোগাযোগ করলাম, ও কোনো পদক্ষেপই নিতেছে না। ও শুধু আমারে বলতেছে যে দেখতেছি, জানাইতেছে। এখন আমার ভাই ওইখানে অলরেডি একজন মারা গেছে, আরেকজন পঙ্গু। আমার ভাইও যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আর কয়েকজন অলরেডি যুদ্ধের মঞ্চে আছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। অতি দ্রুত সম্ভব আমি তাদের কানতে। ক্যাম্পে ছিলেন, আর্মি ক্যাম্পে ছিলেন, আপনি কি কি করাইছে বা ওইখানে কি কি করাচ্ছে তাদেরকে? ওইখানে দেখা যায় রাত ভোর 4টায় নিয়ে যায় ট্রেনিং করায়, রাত 8টায় রুমে দেওয়া যায়। আর এর ভিতর আবার তাদের সেনার যেই গাঠি অস্ত্র থাকে এগুলো পাহারা দেয়, একজন পুরা ক্যাম্প পাহারা দেয়, একজন এগুলো পাহারা দেয়, এইরকম। আবার ওদের যাবতীয় যা কাজ আছে এই ক্যাম্প থেকে আইসাও তাদেরকে নানান ধরনের কাজ দেওয়া হয়, না করলে তাদেরকে মারে। আর যুদ্ধে না যাইতে চাইলে তাদেরকে প্রচুর মারে, যাতে এই মাইরে তারা বাধ্য হয় ওই যুদ্ধে যাইতে। আপনি ট্রেনিং করছেন একদিনও? না, আমি একদিনও ট্রেনিং করিনি। আমি যখন আমার ভাই ট্রেনিং করছে সে বলার পরে আমি এসে পড়ছি। কি বলছি একটু বিস্তারিত বলবেন, কি কি ট্রেনিং করাতে হবে? তাদেরকে পিস্তল দেওয়া গুলি কিভাবে সই করতে হয় এগুলো শেখাইতো, বোম কিভাবে বানাতে হয় এগুলো শেখাইতো, ড্রোন উড়াইতো কীভাবে এগুলো শেখায়, আর এই দৌড়াদৌড়ি করাইতো, আর একটু লাফালাফি করাইতো, এই বলছে। আর এখন তাদেরকে বিভিন্ন ধরনের কাজ করাইতেছে। এই ক্যাম্প থেকে আসতেছে, সে এখন অসুস্থ, তার হার্নিয়া হয়ে গেছে। তারা বলতেছে তার চিকিৎসা করতে হবে, কিন্তু ওরা বলতেছে তারা আমরা টাকা দিয়ে কিনে আনছি, তার চিকিৎসা পরে আগে আমাদের সাথে ওর যাইতে হবে, এরকম কথা বলতেছে। কিন্তু এখন তাদেরকে আমরা সময় দিলে আমার ভাই যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আমি চাই আমার বাইরে যে কোনো মূল্যে রাশিয়া যাওয়ার জন্য। হ্যাঁ, আপনারা কি কাজের জন্য যাইতে চাইছিলেন এখানে? আমরা ওইখানে গেছি, একজন বলছে ওইখানে কাজ আছে, ক্লিনারের কাজ আছে, আপনার চকলেট ফ্যাক্টরিতে কাজ আছে, আর একটা হইলো যে বাবুরচির কাজ আছে। এখন যার যেটাতে খুশি এইটাতে কাজ করতে পারে। আপনারা কি জানতেন যে আপনাদের আর্মিদের ওইখানে ক্লিনার বা বাবুরচির কাজ আর্মিদের ওইখানে করা লাগবে? হ্যাঁ, আমরা ওইটা জানতাম যে আর্মিদের ওইখানে আমাদের ক্লিনারের কাজ, কিন্তু ওই রকম কোনো কিছু জানতাম না। ওইখানে যাওয়ার পর বলতেছে যে আর্মিদের ক্যাম্পে ঢুকতে হইলে যে এইগুলা কীভাবে সেফ থাকতে হইব এইটা শিখাইব, কিন্তু অস্ত্র চালানোর কথা আমাদেরকে বলেন। তারপর যখন অস্ত্র দিছে তারপর বলছে 15 দিন এইগুলো শিখায় যার যার গন্তব্যস্থানে কাজ দিয়ে দিবে, কিন্তু তারা কোনো কাজ দেয় না। এখন সরাসরি যুদ্ধের মঞ্চে পাঠিয়ে দিতেছে। যুদ্ধের কথা বলছেন, এটা কি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? হ্যাঁ 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 হ্যাঁ, আমার এক ভাই অলরেডি মারা গেছে। মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একজন মারা গেছে, আরেকজন 2 পা মানে বোম পড়ছে আর কি। আপনি যেহেতু ওইখানে গিয়েছিলেন, আপনি কি এরকম জানতে পারছেন যে বাংলাদেশি বাদে অন্য কোনো দেশে? হ্যাঁ হ্যাঁ, অনেক বিভিন্ন দেশ থেকে গেছে। আমার সাথে আফ্রিকান সেনেগালের 4-5 জন ছিল, তারা আগের দিন রাত্রে পলাইছে, আমি পরের দিন সকালে পলাইছি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আমার ভাই ইমার্জেন্সি ওদেরকে দেশে আনতে, আর আমরা
অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য। আপনারা যেই দালালের মাধ্যমে গেছেন তার তো বাংলাদেশে আছে, তাদের উপর তাদের কোন ব্যবস্থা নিতেছি না আমরা ভয়ে, যদি তাদের বিপক্ষে ব্যবস্থা নিতে চাই আমার বাইরে যদি ওইখানে মেয়েরা ফেলে এই জন্য। কিন্তু এখন যেহেতু সারা বাংলাদেশে এটা সইরা যাইতেছে, আমরা তাদের বিপক্ষে এখন মানে একটা সিদ্ধান্ত নিতে যাবো। আকরাম হোসেন, বাসা বাসা নরসিংদী পলাশ।